বাম দিকে পাস্ট ডান দিকে ওয়াজ আর থাকলে হ্যাড বিন হবে। তাহলে পাস্ট আর ওয়াজ আর হলে কি হচ্ছে হ্যাড বিন। যেমন কি আই সেড আই ওয়াজ ইল, লিখে হচ্ছে আই সেড দ্যাট, আইটা আই হলো, ওয়াজটা হবে হ্যাড বিন। বাম দিক ও ডান দিক উভয় দিক পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। সেটা কি দেখো, পাস্ট বাম দিকেও পাস্ট ডান দিকেও পাস্ট আছে, তাহলে কি হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট নিয়মটা কি, সাবজেক্ট হ্যাড ভার্ব 3 অবজেক্ট। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অনসার টিউটোরিয়াল। তো আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের পার্ট 2। কি করব, ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমার সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। আজকে হচ্ছে অ্যাসার্টিভ। তো যারা আগের ভিডিওটা দেখোনি তারা একটু ভালো করে ভিডিওটা দেখে নিও, তারপর এটা দেখো। তো চলো মন দিয়ে দেখতে শুরু করো, আমিও বলতে থাকি। যে নিয়ম নাম্বার 1 কি, বাম দিকে পাস্ট হলে ডান দিকে পাস্ট হয়। বাম দিকটা কি দেখো, রাম সেড আই অ্যাম টায়ার্ড, তাহলে এই যে এইটা, এটা হচ্ছে বাম দিক আর এটা হলো ডান দিক। তাহলে যদি এইটা পাস্ট টেন্স হয়, তাহলে যখন ইনডাইরেক্টে করব তখন সেটা কিন্তু পাস্ট হয়ে যাবে। যেমন কি করলাম দেখো, রাম সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, এখানে অ্যামটা হচ্ছে প্রেজেন্ট, যেহেতু পাস্ট ছিল বলে প্রেজেন্টে কি হয়ে গেল, পাস্ট হয়ে গেল। তাহলে অ্যাম বা ইজ এর পাস্ট টেন্স কি ওয়াজ। আর হি কেন হলো, ওই যে বলেছিলাম সবসময় এই যে ইনডাইরেক্টটা হচ্ছে বক্তার কথাকে নিজের মতো করে বলা, এই প্রোনাউন কিন্তু চেঞ্জ হয়ে যাবে বক্তা অনুযায়ী। তাহলে দেখো এইখানে নাম বলেছি আমি, তাহলে আমি কি বলবো, আমি বলবো না, আমি কি বলবো সে, রাম তো, ওই জন্য রাম সেড দ্যাট হি ওয়াজ টায়ার্ড, আইটা হয়ে গেল হি আর আমের পাস্ট কি হলো ওয়াজ। যেহেতু রাম ছেলে বলে হি হলো। প্রোনাউন গুলো চেঞ্জ হয় বক্তা অনুযায়ী, সবসময় কে বলছে কাকে বলছে এগুলো দেখতে হয়। যেমন দেখো, সি সেড আই অ্যাম ইটিং, তাহলে সি সেড দ্যাট, দেখো আইটা সি হয়ে গেল, কারণ সে বলছে, কোনটা মেয়ে বলছে আমি ইটিং, তাহলে এটা তো আমার মতো করে বলা, যেহেতু আমি বলছি না বলছি সে, ওই জন্য আইটা কি হয়ে গেল সি। আর অ্যামটা কি ওয়াজ কেন হলো, কারণ অ্যাম বা ইজ এর পাশে হচ্ছে ওয়াজ। তারপর এটা দেখো, আই সেড আই ক্যান সিং, যেহেতু আমার কথাটাই বলছি ওই জন্য কি হলো আই সেড দ্যাট, আইটা আই থাকলে কোনো চেঞ্জ হলো না, যেহেতু আমার কথা। আর ক্যানটি কি হয়েছে কুড, কেন হচ্ছে এটা পাস্ট টেন্স বলে ক্যানটা হয়ে গেল কুড পাস্ট টেন্স। তাহলে কি হলো, আই সেড দ্যাট আই কুড সিং। তাহলে আমার সবসময় খেয়াল রাখতে হবে যে বাম দিক যা থাকে ডান দিক সেটাই হয়, বাম দিক যদি পাঁচ থাকে ডান দিক কি হবে পাঁচটা হবে। আর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় বক্তাগুলোকে চেঞ্জ করতে হবে, প্রোনাউনগুলোকে চেঞ্জ করতে হবে। ওই জন্য এখানে আইটি হয়ে গেল হি ছেলে বলে, আইটি হয়ে গেল সি যেহেতু কোনোটা মেয়ে বলছে বলে, আর এখানে আইটা আই থাকলো, কারণ কি, কারণ আমার কথা আমি বলছি, এই হচ্ছে ব্যাপার। আর যে বললাম প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যায়, তাহলে দেখো যদি এম ইজ থাকে তাহলে পাস্টে ডাইরেক্ট হয়ে যাবে ওয়াজ, যদি আর থাকে আরটা হয়ে যাবে ওয়ার, যদি ডাইরেক্ট হ্যাজ হ্যাড থাকে তাহলে সেটা হয়ে যাবে হ্যাড, যদি মে থাকে তাহলে সেটা হয়ে যাবে মাইট, যদি শ্যাল থাকে তাহলে সেটা হয়ে যাবে শুড, উইল থাকলে হবে উড, ক্যান থাকলে হবে কুড। এই হচ্ছে নিয়ম। বাম দিকে পাস্ট ডান দিকে ওয়াজ আর থাকলে হ্যাড বিন হবে। পাস্ট আর ওয়াজ আর হলে কি হচ্ছে হ্যাড বিন। বাম দিকে পাস্ট ডান দিকে ওয়াজ আর হলে হ্যাড বিন। যেমন কি আই সেড আই ওয়াজ ইল, লিখে হচ্ছে আই সেড দ্যাট, আইটা আই হলো, ওয়াজটা হবে হ্যাড বিন। আই চেঞ্জ হবে না কারণ আমার কথা, তাই আই চেঞ্জ হবে। সি সেড টু মি ইউ আর ক্লেভার, এখানে দেখো যোগ হচ্ছে সেড টু, সেড টু হলে টোল্ড হয়, সেড হলে সেইডই থাকে।
তো এখানে টোল্ড হলো পাস্ট টেন্স, ইউ ওয়্যার ক্লেভার, তাহলে সেট বা সেট টু পাস্ট টেন্স আর এটাও পাস্ট আছে, তাহলে কি হলো হ্যাড বিন, কারণ বাম দিকে পাস্ট ডান দিকে ওয়াজ আর থাকলে কি হবে হ্যাড বিন। এটা পাস্ট টেন্স ওয়াজ ছিল হ্যাড বিন হয়েছে, এটা পাস্ট টেন্স ওয়্যার ছিল হ্যাড বিন হয়েছে। এবার কি দা বয় সেট আই ওয়াজ ইটিং, তাহলে দা বয় সেট সেটি থাকলো দ্যাট, বাট আইটা কি হয়ে গেল যেহেতু ছেলে আইটা কি হয়ে গেল, তো ওয়াজটা কি হবে হ্যাড বিন, হ্যাড বিন কি হলো ইটিং। তাহলে বাম দিকে পাস্ট পাস্ট ডান দিকে ওয়াজ আর হলে কি হচ্ছে হ্যাড বিন। এই হচ্ছে আমাদের নিয়ম, এই নিয়মগুলো ভালো করে মনে রাখতে হবে, ভালো করে খেয়াল করবে কে বলছে কাকে বলছে। এখানে আই ইউটা আই কেন হলো, কারণ সি আমাকে বলছে ইউ, ওই জন্য কিন্তু আই হলো। আজকে হচ্ছে 3 নম্বর নিয়ম, বাম দিক ও ডান দিক উভয় দিক পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। সেটা কি দেখো পাস্ট বাম দিকেও পাস্ট ডান দিকেও পাস্ট আছে, তাহলে কি হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট নিয়মটা কি, সাবজেক্ট হ্যাড ভার্ব 3 অবজেক্ট। দেখো সি সেড, এই সেডটা পাস্ট টেন্স হলো আই এট রাইস, এটটা পাস্ট টেন্স, তাহলে দুদিকে পাস্ট হলে কি সেডই হচ্ছে দ্যাট, সিটা মানে আইটা সি হয়ে যাবে কারণ যেহেতু সে বলছে আমি, এটা কি হলো হ্যাড ইটেন, তাহলে একদিকে দুদিকে পাস্ট হলে কি হচ্ছে পাস্ট পারফেক্ট। এটা হলো হ্যাড ইটেন। আই সেড টু রাম ইউ কেম হিয়ার, তাহলে সেড টু দেখো টোল্ড হয়ে যায়, রাম ইউ, তাহলে আমি রামকে বলছি ইউ, তাহলে মানে তুমি, তাহলে এটা তাহলে কি হবে হি হয়ে যাবে, তাহলে আমি রামকে বলছি তুমি, তাহলে কি হবে হি হয়ে যাবে। এবার কেম আছে, এটাও পাস্ট এটাও পাস্ট, তাহলে কি হলো হ্যাড কাম, আর হেয়ারটা দেয়ার হয়ে যায়। তাহলে অ্যানালাইজিং চেঞ্জের এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এইগুলো ঠিকঠাক না করলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, ইম্পসিবল নাম্বার পাওয়া। তো আজ তাহলে এইটুকুই থাক, পরের ভিডিওতে অ্যানালাইজিং চেঞ্জের বাকি অংশগুলো নিয়ে আসবো তোমাদের সামনে। তো তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও পেতে গেলে, এবং এগুলো বন্ধুদের কাছে বা সঙ্গে শেয়ার করে দিও, আর ভিডিওটা লাইক করো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। তাহলে সবাই ভালো থেকো, বাই বাই, টাটা।